মামুন ভাই, আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে যে প্রাইমারি স্কুলগুলো আছে ওগুলোর যে প্রাথমিক শিক্ষার বেহাল দশা, এটা কারণটা কি? সালাম আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আমাদের বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা হচ্ছে, আমাদের ফ্যাসিস্ট যে বিদায় নিয়ে গেছে, উনি শিক্ষার এমন অবস্থা করছে, এটা একটা বাইরের চক্রান্ত। মানে আমরা তো প্রায় 92 থেকে 95% মুসলিম কান্ট্রি, বা আমাদের দেশে ধর্মীয় শিক্ষা এখানে বেশি মানুষ আগ্রহ দেখায়। এখন ধরেন ইহুদি, বর্তমান বিশ্বে ইহুদিরা তো আমাদের ধর্মকে তেমন গুরুত্ব দেয় না। তো আমাদের মুসলিম শতকরা 95 বা মুসলিম দেশ হিসেবে আমরা তো আমাদের কোরআন হাদিসকে নিয়ে আমরা সবার ছেলেমেয়েদেরকে চাই কোরআন হাদিস নিয়ে কিছু কথাবার্তা বলার, ভবিষ্যতে যেন সবাই সুশিক্ষিত হতে পারে, সেজন্য সবার একটা মনের আশা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, কারিকুলামকে এমন অবস্থা করছে যা বেহাল দশা। ছাত্রছাত্রীরা স্কুলে আসলে তারা যেভাবে শিক্ষা নিবে ওই শিক্ষাটা তাদেরকে দেওয়া হচ্ছে না। কিভাবে দেওয়া হবে? এখানে যেভাবে শিক্ষক নিয়োগ দিচ্ছে, ওখানে ধরেন কেউ ভাইয়ের কোটাতে ঢুকছে, কেউ এমপির কোটাতে ঢুকছে, কেউ ইউনিয়নের কোটাতে ঢুকছে, এক একজনে এক এক চাকরি বেছে মামা খালু দিয়ে চাকরিতে ঢুকছে। কেউ সুশিক্ষিত অর্জন করে শিক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে নাই এবং শিক্ষা অর্জন করতে পারে নাই। তো তাহলে কিভাবে তারা সুশিক্ষা দিবে একজন ছাত্রকে? তাদের যদি সুশিক্ষা অর্জন করতে পারতো, ওই জ্ঞান যদি তাদের থাকতো, তাহলে একটা ছাত্রকে তারা সুশিক্ষিত করে গড়ে তুলতে পারতো। তো বর্তমান একটা প্রবাদ আছে, আমাকে একটা শিক্ষিত মা এনে দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। সম্মানিত উপস্থিতি, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।